আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা ম্যাথের জন্য একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেই কোর্সটি তোমাদেরকে করাবো সম্পূর্ণ ফ্রিতে এবং এটাও এনশিওর করব যে তোমরা সময় দিয়ে যে ভাইয়ার ক্লাসটি তোমরা করবা এবং কেন করবা সেইগুলো আমি তোমাদেরকে বলছি। অর্থাৎ ভাইয়া যতগুলা ক্লাস করাবো এবং যতগুলা অধ্যায় করাবো, যতগুলা তোমাদেরকে টপিক শেষ করাবো, সকল টপিক থেকে ইনশাল্লাহ 100% তোমরা কমন পাবা। সেই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেন বাইরে যেহেতু ভিডিও ক্লাসের মধ্যে বলছি 100% কমন থাকবে, সেই জন্য তোমরা বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করবে এবং সবাইকে জানিয়ে দিবে যে ভাইয়া গ্যারান্টি দিচ্ছে যে ভাইয়ার ক্লাস থেকে 100% কমন থাকবে। এবং পরীক্ষা দিয়ে আসার পর সেই ভিডিও ক্লাসটা তোমরা দেখবা যেমন 100% কমন পড়ছে কিনা, সেই কথাটা আজকে বললাম, লিখে রাখো এবং ভিডিও ক্লাসটা থাকবে, শেয়ার দিয়ে দিও। ঠিক আছে, এখন আসো আমরা লিমিটের যে পার্টটা আছে সেই পার্টটার প্রথম যেই ম্যাথটা আছে সেই ম্যাথটা হচ্ছে লিমিট এক্স টেন্ড টু ইনফিনিটি। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ড টু ইনফিনিটি থাকলে আমরা এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। এবার সেই ফর্মুলাটা কি, যে উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত এবং নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত হচ্ছে আমার উত্তর। এখন আমরা একটা এক্সাম্পল লিখে রেখেছি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে এবং সেই কোশ্চেনটা যদি আমরা দেখি সেটা দেখবো লিমিট এক্স টেন্ড টু ইনফিনিটি আছে, সেই জন্য উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 1 এবং আমরা যদি লক্ষ্য করি নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে কত, 5, তাহলে 1/5 হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার তো? এখন আমরা একটা কোশ্চেন দেখলাম, আমরা যদি আরো একটা কোশ্চেন দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, তোমাদের জন্য আমি কোশ্চেন রেডি করে রেখেছি। এবার দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে সেই কোশ্চেনটা কি, এবং সেই কোশ্চেনটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি 4 + 3x - x স্কয়ার 7 + 2x আমার এই 3x স্কয়ার। এখন দেখো 2 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। সেই কোশ্চেনটা দেখো, উপরে x এর লিমিট x টেন্ড টু কিন্তু ইনফিনিটি আছে, এটা থাকলে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। উপরে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে -1 আর নিচের x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে কত, আমার 3, তাহলে এই -1/3। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এবার 3 নাম্বার একটা কোশ্চেন, সেটাও আমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সেই কোশ্চেনটা কি, এইটা দেখছো তো? এবার দেখো আর একটা ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেনটা আসছে সেটা আমরা আয়ন করাবো। এবার আসো ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা হচ্ছে কি, আমার 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 আর হচ্ছে কত, আমার 3x স্কয়ার 5x মাইনাস 6। এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। এই ফর্মুলার 3 নাম্বার কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কোশ্চেনটা আসছে। এবার দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা আসছে সেটার লিমিট x টেন্ড টু ইনফিনিটি আছে এবং x আমি ইনফিনিটি থাকলেই সেই সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত, আমার 2 এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত, আমার 3, তাহলে কত, 2/3। এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। আবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2024 একটা কোশ্চেন আসছে লিমিটেড, এখন এটা আমরা করছি, আমরা মুছে দিচ্ছি। আর একটা 4 নাম্বার কোশ্চেন, ঠিক একই ফর্মুলা, 4 নাম্বার কোশ্চেন, সেটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে রুট ওভার এই এক্স স্কয়ার প্লাস এক্স আর হচ্ছে এক্স প্লাস 1। এখানে লিমিট এক্স টেন্ড টুর ভিতরে মাইনাস ইনফিনিটি দিয়েছে, তোমরা একটু লক্ষ্য রাখবা, লিমিট এক্স টেন্ড টুর মধ্যে মাইনাস দিয়েছে, এই জিনিসটা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে। সেটা হচ্ছে দেখো, এবার এবার চিন্তা করো, আমার যেহেতু লিমিট x টেন্ড টু ইনফিনিটি আছে, আমরা কি করব, উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ারকে আমরা খুঁজবো। এখন খুঁজতে যাওয়ার পর আমরা দেখব যে এই জিনিসটাকে তুমি ডিলিট করে দাও, কারণ এটার মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটাকে নিয়ে আমরা চিন্তা করব। এখন এটাকে নিয়ে আমরা চিন্তা করব না, তাহলে এটা আউট অফ লিস্টের বাহিরে। এখন যদি আমরা চিন্তা করি রুট ওভার এই x স্কয়ার আর নিচে কত, এই x। এখন আমি যদি এই রুটে আর হোল স্কয়ারে কাটাকাটি করি তাহলে x ডিভাইডেড বাই x, তাহলে উপরে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 1, নিচেও x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 1, তাহলে 1/1 1। এখন কথা হচ্ছে এটা কি প্লাসের 1 না, এটা প্লাসের 1 হতো যদি এটা প্লাসের ইনফিনিটি হতো। এই জায়গার মধ্যে মাইনাস ইনফিনিটির কারণে এটা -1 হবে।
ঠিক এতটুকুই পার্থক্য। মাইনাস ইনফিনিটির কারণে শুধু মাইনাস সামনে, উত্তরের সামনে -1 হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এবার আসো ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন আসছে, আমরা সেটা দেখব। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং অথবা সেটিকে লিখে রাখতে পারো। এবার আসো আমরা আরো একটা করব। 4 নাম্বারটা শেষ, এবার 5 নাম্বারটা করব। দেখো 5 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। লিমিট x টেন্ড টু কত? লিমিট x টেন্ড টু ইনফিনিটি x স্কয়ার 6x into x স্কয়ার প্লাস 5। অর্থাৎ এবার তুমি দেখো সেটা x এর সর্বোচ্চ পাওয়ার কত? x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, আর নিচে x স্কয়ারের সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 2। উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 1 এবং নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে কত? 2। এই হচ্ছে আমাদের অ্যানসার। আমরা বলছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে এই ফর্মুলাটা দিয়ে আমরা সবগুলা করব। আমরা আরো দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটি কোশ্চেন আসছে, আমরা সেই কোশ্চেনটাও দেখব। এবার আমরা 5 নাম্বারটা শেষ, এবার 6 নাম্বারটা যদি আমরা করি তাহলে দেখো 6 নাম্বার যে কোশ্চেনটা, লিমিট x টেন্ড টু ইনফিনিটি x স্কয়ার মাইনাস 4, আর সেটা হচ্ছে 2 প্লাস x মাইনাস 4 x স্কয়ার, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এবার দেখো উপরে মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? এই x স্কয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 1। এই উপরে 1 আর নিচে সর্বোচ্চ পাওয়ার সহগ কত? সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে -4 মাইনাস এই 4। তাহলে আসলে উত্তরটা হচ্ছে কত? 1/-4। এবার আসো আমরা আরো একটি প্রবলেম দেখব, সেটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। আমরা একটা ফর্মুলা দিয়ে যতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে তোমাদেরকে সমাধান করাবো, সবগুলা। এবার আসো আরেকটা দেখো 7 নাম্বার যে কোশ্চেনটা সেটা, লিমিট x টেন্ড টু ইনফিনিটি 1 প্লাস x আর 1 5x স্কয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে x স্কয়ার আমার এইটা। এবার তুমি দেখো লিমিট x টেন্ড টু ইনফিনিটি আছে, লিমিট x টেন্ড টু ইনফিনিটি যেহেতু আছে, এই গুণ আকারের ক্ষেত্রে তুমি চিন্তা করবা কোনটার মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার আছে। তাহলে এই জায়গার মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার আছে, তাহলে এখানে এই জায়গার মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার কত? পাওয়ারের সহগ কত? 5। তাহলে a হচ্ছে 5 আর নিচে x এর সর্বোচ্চ পাওয়ার সহগ কত? এই হচ্ছে 1। তাহলে আসলে আলটিমেট এটার অ্যানসারটা কত? 5। বুঝতে পারছো তো? গুণ আকারে থাকলে কোনো সমস্যা নাই, একাধিক গুণ আকারে থাকলে কোনো প্রবলেম নাই। তুমি দেখবা যে কোথায় সর্বোচ্চ পাওয়ার আছে, মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে অ্যানসার উপরে এবং নিচে। এখন আমরা আরো একটি কোশ্চেন দেখব, সেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আরেকটা কোশ্চেন দেখব, 8 নাম্বার কোশ্চেন। এই ফর্মুলাটার 8 নাম্বার কোশ্চেন। এবার আসো লিমিট x টেন্ড টু ইনফিনিটি ln আমার 2x minus 3, আর একটা হচ্ছে ln আমাদের এই x plus 4। এখন দেখো লিমিটের ক্ষেত্রে লিমিট x টেন্ড টু ইনফিনিটি আছে, তাহলে আমরা ওইটা চিন্তা করব, কিন্তু ln এর ক্ষেত্রে মনে রাখবা ln এর ক্ষেত্রে এই জায়গায় x এর সহগ কত? 2, আর এই জায়গায় x এর সহগ কত? 1। মানে ভাগ আকারে আছে, মানে কি তুমি বুঝতে পারতেছো? মানে এটা কি? এটা ln, হ্যাঁ, x এর x যেখানে আছে এই জায়গায় x আছে আর এই জায়গায় x আছে, আর ওইগুলোর কথা ভুলে যাও, তুমি ভুলে যাও। তাহলে ln থাকা মানে কি? এই 2x আর হচ্ছে এই x, আর বাকিগুলোর কথা ভুলে যাও। কারণ আমাদের কি ln এর বেসিকটা কি ছিল? ক্লাস 9 10 এ পড়ে আসছো যে ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, গুণ থাকলে যোগ। অর্থাৎ এটা হচ্ছে বিয়োগ থাকলে কি? আমার ভাগ। ঠিক আছে? তাহলে এই x 2x আর এই জায়গায় কত? x। তাহলে এটা সহগ কত? তুমি দেখো এই ln আমার কত আসতেছে? শুধু 2। এই x এর সহগ, উপরে x এর সহগ 2 আর নিচে x এর সহগ কত? 1। তাহলে আসলে কত? 2/1 2। তাহলে ln 2 হচ্ছে অ্যানসার। ক্লিয়ার তো? বুঝতে পারছো? এবার আসো আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এই কোশ্চেনটা আসছিল, আমরা আরো একটি কোশ্চেন লিখে রেখেছি। রাজশাহী ইউনিভার্সিটিতে আরো একটি কোশ্চেন আসছে, আমরা যদি দেখি, দেখো সেই ln এর কোশ্চেন, সেকেন্ড ব্র্যাকেট ln এই 2x minus 1 এই মাইনাস ln এই x plus 5। এখন তুমি যদি দেখো এই মধ্যে বা দেখো বিয়োগ আছে, বিয়োগ মানে কি? ভাগ। আসলে x কোথায় আছে? এই জায়গায় আর এই জায়গায়। তুমি দেখো তাহলে এই 2x আর কত? এই x। তাহলে এটার অ্যানসার কত ভাইয়া? ln
এই উপরে x এর সহগ 2, নিচের x এর সহগ 1, তাহলে আলটিমেট এটার অ্যান্সার কত? লন 2। এটার অ্যান্সার কত? লন 2। বুঝতে পারছো তো? লনের ক্ষেত্রে এই জিনিসটা তুমি লক্ষ্য রাখতে হবে, যখন মাইনাস থাকে তখন ভাগ, তখন কি হবে? ভাগ হবে। অর্থাৎ এই জায়গায় x এর সহগ আছে, এখানে x আছে, তাহলে এইটাকে নিয়ে নিলাম, আর এই জিনিসটা আমি কল্পনার বাইরে রাখলাম, অর্থাৎ সেই জিনিসটা নিয়ে আমি কাজ করব না। বুঝতে পারছো তো? এবার আসো আমরা জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটিতে আরো একটি কোশ্চেন আমরা সলভ করব, সমাধান করব। তোমরা দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে আরো একটা কোশ্চেন আছে, লিমিট x টেন্ড টু ইনফিনিটি 2x স্কয়ার আমার -3 cos 2x, আর হচ্ছে এই x স্কয়ার আমার 5x প্লাস 5। এখন তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত, আমার পাওয়ারের সহগ x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 2। এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? এই জায়গাতে তো আছে সর্বোচ্চ পাওয়ার, তার সহগ 2। নিচে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে পাওয়ার, তার সহগ কত? 1। তাহলে কত? 1। তাহলে 2 বাই কত? 1। ক্লিয়ার তো? এবার আসো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আরো একটি কোশ্চেন আসছে, এটা তো বুঝতে পারছো। এবার আসো লিমিট, এটা হচ্ছে আমার 11 নাম্বার, লিমিট x টেন্ড টু, তো আছে 2x ডিভাইডেড বাই x প্লাস 1। এবার দেখো এটাও রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, তাহলে উপরে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 2, আর নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? সর্বোচ্চ পাওয়ারের সহগ, তাহলে 1। তাহলে 2 বাই কত? 1। এখানে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ 2, আর এই জায়গায় x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? 1। তাহলে 2 বাই 1, আলটিমেট কত? 2। এবার আসো আরেকটি আছে আমাদের সেই 12 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কি দেখো, আমাদের 12 নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটা লিমিট x টেন্ড টু কত? ইনফিনিটি, আর হচ্ছে 2x 4x প্লাস 1। এই হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এটা। এখন দেখো উপরে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 2 এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 4, তাহলে হচ্ছে কত? এই হাফ। লাস্ট একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে আমরা, এটা তো বুঝতে পারছো। এবার দেখো সেই কোশ্চেনটা কি, x স্কয়ার bx প্লাস 4 আর x স্কয়ার ax প্লাস 9। এবার দেখো উপরে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে কত? 1, আর নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে 1, তাহলে অ্যানসার কত? 1। এই যে আমি 13টি তোমাদেরকে কোশ্চেন করালাম, তোমরা বুঝতে পারছো তো? এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবগুলা কোশ্চেন গেটে মানে সবগুলা থেকে যতটি এই পাইপটা থেকে, অর্থাৎ এই ফর্মুলাটা থেকে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে, আমি সেই 13টি কোশ্চেন তোমাদেরকে আজকে আমি সমাধান করে দেখালাম। আশা করি এই টাইপ থেকে যদি কোশ্চেন আসে, এগুলার বাহিরে আর কোনো কোশ্চেন থাকবে না। তোমরা কোনো বই লাগবে না, ভাইয়া যতগুলো প্রবলেম করাবো, একটা ফর্মুলা যতগুলো প্রবলেম করাবো সবগুলো প্রবলেম খাতায় নোট করে রাখো, শুধু ওইগুলো পড়লেই হবে। গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসটা করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, সেটাই তোমাদের কাজ। আর তোমরা আমার কথাগুলা যেন থাকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা বেশি করে শেয়ার করবা, যেন ভাইয়া বলতে পারে যে ভাইয়া যে বলছে এগুলা আসবে, এগুলা আসছে। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।